বিসমিল্লাহিররহমানিররহিম। আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সুমিস ইউনিক রেসিপি থেকে। ছোট্ট আজকের এই নতুন ভিডিওর মধ্যে শেয়ার করব ডিম পোয়া পিঠা, যেটা রেলের পিঠা বলেন, ডিম পোয়া বলেন। খুব মজার, নরম, তুলতুলে চপ। এই পিঠাটা বানাতে কি কি লাগবে সেটা দেখিয়ে দিচ্ছি, এবং খুব মজার পিঠাটা একদিন হলেও বানিয়ে খাবেন। এতটা মজার, বাচ্চা থেকে বড়, বড় থেকে ছোট সবাই পছন্দ করবে। এই ডিম পোয়া পিঠাটা সুমিস ইউনিক রেসিপি ফেসবুক থেকে পাবেন সকাল 10টায়, ইউটিউব থেকে পাবেন বিকেল 5টায়। যারা যেভাবে দেখতে পছন্দ করেন এই ছোট্ট চ্যানেলে মিনি ব্লগ আকারে নাস্তার আয়োজন, টিফিন বানানো, সাদা মাটা রেসিপি, তেল মশলা কম দিয়ে তাড়াতাড়ি হয় এমন রেসিপিগুলো আমার এই চ্যানেলে পাবেন। আশা করি কি কি দিচ্ছি আর কি কি নিচ্ছি সব মিলিয়ে আজকের এই ছোট্ট ভিডিওতে শেয়ার করব ডিম পোয়া পিঠা বা তেলের পিঠা। খুবই নরম এবং সফট মজার পিঠার আয়োজন হতে যাচ্ছে সুমিস ইউনিক রেসিপি। খুব মজার পিঠা, অল্প সময়ে। তুমি নিপুণ তোমার হাতে কিছু। ওয়ালাইকুম, সুমিস ইউনিক রেসিপিতে আরো একটা ছোট্ট ভিডিও দেখার জন্য অনুরোধ করব। আজকে শুরুতে বলে দিলাম ডিম পোয়া রেসিপি, ডিম পোয়া পিঠা বা নাস্তা যে যেটা বলেন। তো আমি এই ডিম পোয়া বানানোর জন্য আটা, বাসায় যে উপকরণগুলো থাকে সে দিয়ে আমি সব সময় আয়োজন করে থাকি। আহামরি কেনাকাটার মধ্যে আমার হাতে ওইগুলা নাই, তাই এই বাসায় থাকা আটা দিয়েই কিন্তু আজকে ডিম পোয়াটা এত সফট, এত পুরু হয়েছে যেটা না দেখলে বিশ্বাস করবেন। পরিমাণ মতো আমার ফ্যামিলিতে আমরা 5 জন, তো এই পরিমাণে আমি আটা নিয়ে নিছি। এরপরে আমি আধা কাপ সুজি নিয়ে নিচ্ছি, একটা ডিম, বেকিং পাউডার, চিনি, এতটুকু দিয়ে গুঁড়া দুধ আর লিকুইড দুধ থাকলে তো কোনো কথাই। ডিমের যেন কোনো গন্ধ না থাকে তার জন্য আমি সামান্য পরিমাণে 2 সাইজের লেবু রস দিয়ে দিলাম। একদম 4 চামচে 1 চামচ হবে, এরকম করে ভালো একটা ফ্লেভারও আসে আর সফট থাকে। ডিমের ফ্লেভার তো চলে যাবে, তো যারা ডিমের গন্ধটা সহ্য করতে পারেন তা তো কিছুই দেওয়া লাগবে না। আমি পারি না দেখে আমি লেবু রসটাই দিয়ে দিই। আর পানিটা একদম হালকা কুসুম পানি, যেটা আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটুকু গরম থাকবে, যেটা আঙুলটা চিবিয়ে রাখা যায়। এইভাবে হালকা কুসুম পানি দিয়ে ডিম পোয়া বানিয়ে একটা দিন দেখবেন আপনারা এতটা মজার। আমি সবগুলো একসাথে মিক্স করে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা করে 5 মিনিট এটাকে রেস্টে রেখে, যেহেতু কাঁচা সুজি দিছি, ভাজা না এটা, আর সুজি কিন্তু পানিটা একটু সফট হয়ে যায়, এই জন্য 5 থেকে 10 মিনিট একটু রেস্টে রেখে দিলাম। আর এরপরে কিন্তু ব্যাটারটা আমি নেড়ে ছেড়ে ঠিক করে নিলাম। সুজি দিয়ে যে কোনো পিঠা বানাই না কেন এটাকে 5 থেকে 10 মিনিট একটু রেস্টে রাখতে হয়, না হলে সুজিগুলা যে পানিটা মিলে একসাথে হয়ে খুব সুন্দর একটা ব্যাটার হয়ে। মাশাআল্লাহ 10 মিনিট অপেক্ষা করার পরে আমার খুব সুন্দর একটা ব্যাটার হয়ে গেছে। এখন আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে হালকা গরমের মধ্যে পিঠাগুলো আজকে আমি হাত দিয়ে দিচ্ছি না, চামচ দিয়ে দিচ্ছি। আর মাশাআল্লাহ দেওয়ার সাথে সাথে এতটাই ফুলকো সফট নরম হয়েছে, যেটা না খেলে না বানালে একটু বুঝতাম না এতটা যেটা প্রতিবেশীদেরকে না দিয়ে তো আমি খাই না কখনোই, আলহামদুলিল্লাহ। আর আজকে দেওয়ার পরে পিঠাগুলো যে আঁকেই দিচ্ছি, জিজ্ঞেস করতে আসছি যে কি দিচ্ছি, কি দিয়ে বানাচ্ছি। সামান্য একটু গুঁড়া দুধ, একটা ডিম আর চিনি, কুসুম গরম পানি, এটা দিয়ে যে সুজি এত সহজ বা ডিম পুয়া হয়ে যায় বা মজার টুনটুনে একটা তেলের পিঠাও বলে, আবার ডিম পুয়াও বলি আমি। তো এত মজার একটা নাস্তা হয়ে গেল বিকেল বেলা এই ভিডিওটা শুট করা বা রেসিপি আকারে দিব ফেসবুক, ইউটিউব। আমার ভিউয়ারদের ভালো লাগার কোনো একটা অংশ আমার এই ছোট চ্যানেলের মাধ্যমে ভিডিওতে থাকা এই ডিম পুয়া রেসিপি তার কাছে কেমন লাগে। যারা আমার এই ফেসবুক থেকে দেখবেন নতুন ভিডিও, নতুন ফেস, তার একটা ফলো দিয়ে দেখবেন। আপনাদের ছোট্ট একটা ফলো আমার এই পেজটি পৌঁছে যারা অনেক জনের কাছে, যেটা আমার মনোবল দিন দিন বাড়বে পেজে ভিডিও দেওয়ার জন্য। আর যারা পেজ থেকে ইউটিউবে আসবেন তারা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ করবেন, ফুল ওয়াচ করবেন। আপনাদের একটা লাইকের কারণে আমার এই ছোট্ট চ্যানেলটি পৌঁছে যাবে আরো অনেক জনের। টুটি ভালো লাগা নিয়ে এই রেসিপিগুলা দেখা, এই ডিম পুয়ার আয়োজন মাশাআল্লাহ আজকে দেখে বুঝে যাচ্ছে পিঠাগুলা যে কতটা পুরু হয়েছে আর কতটুকু আটা দিয়ে কি সুন্দর একটা পিঠা হয়ে গেছে। এই পিঠাগুলা না 2-1 দিন থাকার পর ওইরকম সফট থাকবে, যেহেতু একটু লেবুর রস আর গুঁড়া দুধের পরিমাণটাও আমি একটু বেশি দিই। পরিমাণটাই যে যেমন খাবেন, যেহেতু আমাদের ফ্যামিলিতে আমরা একটু মিডিয়াম মিষ্টিটা খাই, আর এই মিষ্টি দিয়ে এই ডিম পুয়া পিঠাটা এতটা মজার হয়েছে। এই পিঠাগুলো এইভাবেও বানিয়ে খাওয়া যায়, আবার যারা চিনি দিয়ে বানাবেন না, একটু দুধের মধ্যে শিরাতে ভিজাবেন, তখনই অন্যরকম একটা মিষ্টি পিঠা হয়ে। এখন সুজির পিঠাও বলতে পারেন, সুজির
রয় বড় বলতে পারেন যে যেমন করে পান। আসলে নাস্তাটা আমরা বাচ্চাদের জন্য আয়োজন ভালো লাগার মাধ্যমে পছন্দ করে বানাচ্ছি বলে যে এমন নাহিকাল 5টা বা 6টার ভিতরে যেহেতু আমার বাচ্চাদের টিফিন দিতে হয় আর এক এক দিন এক এক নাস্তা না দিলে নিজের কাছে ভালো লাগে না। আজকের এই সুজি দিয়ে ডিম পোয়াটা আমার কাছে তো মাশাআল্লাহ এতটা বানাতে যেমন ইজি লাগছে তেমন ভালো লাগছে। আর খুব অল্প সময়ে হঠাৎ করে মেহমান আসা আর মেহমানকে বসিয়ে কিন্তু এই নাস্তাটা বানিয়ে চায়ের সাথে দেওয়া খুব বেশি ভালো লাগে। আমার এই নাস্তার আয়োজন কোনো একটা রেসিপি থাকা, টিফিন থাকা বাচ্চাদের আর এই নিয়ে ভিডিওগুলো দেখা আমার সুমি সিউনিক রেসিপি চ্যানেল পেজে যাওয়া আপনাদের জন্য অনেক বেশি ভালো লাগার মাধ্যমে আজকের এই ভিডিওটি শেয়ার করব ফেসবুক ইউটিউব থেকে। তো প্রথমবারের পিঠাগুলো আমি একটু লাল করে নিয়ে নিয়েছি যেহেতু তেলটা একটু গরম হয়েছিল তার জন্য। আর এখন দ্বিতীয়বারের মতো আমি আবারও কয়টা একসাথে পিঠা দিয়ে দিচ্ছি। তবে আমি এই পিঠাগুলো না তালের পিঠা বানাতে আমি হাত দিয়ে পরিমাণ মতো দিলে মনে হয় যে পিঠাগুলো সব পরিমাণে এক হয়। আর আজকের এই পিঠাগুলো এত সুন্দর আঠালো আঠালো একটা ভাব আসছে না, যে ইস্ট দিয়ে যে রেসিপি নাস্তাগুলো আমরা বানাই ইস্ট দেওয়া হয়েছে তার জন্য এতটা আঠালো একটা ভাব। মাশাআল্লাহ সুজি দেওয়ার কারণে আর গুঁড়া দুধের কারণে মনে হয় এত সুন্দর সফট একটা ব্যাটার হয়েছে। আর তার জন্য ডিম পোয়াগুলো মাশাআল্লাহ এতটা পুঙ্কু হয়েছে। এই পিঠাটা না বানালে আসলে বোঝা যায় না এতটা মজার। কম সময়ে কম আয়োজনে ডিম পোয়া পিঠার রেসিপিটা কি লাগছে আর কিভাবে বানাচ্ছি খুব তাড়াতাড়িও বানানো হয়, যেটা আপ্যায়নের জন্য সেরা একটা পিঠা হয়ে গেছে। তো আজকের এই পিঠার আয়োজন কতটুকু কার কাছে ভালো লাগবে, যারা আমার এই সুমি ইউনিক রেসিপিতে ভিডিওগুলো দেখেন সব সময়ের মতো আছেন, এতটুকু ভালো লাগার মধ্যে উদ্যোগ নিয়ে কমেন্ট করতেছেন, কথা বলে পড়ছেন, তাদের জন্য অনেক বেশি দোয়া জানাই। যারা ফেসবুক পেজ সুমি ইউনিক রেসিপি, ইউটিউব চ্যানেল সুমি ইউনিক রেসিপিতে আরো ভালো লাগা দিয়ে আমার এই ছোটখাটো রেসিপিগুলো খুব ভালো লাগার মধ্যে দেখে নিই। কথা গল্প আড্ডা বলতে বলতে আমার কিন্তু অনেকগুলো পিঠে হয়ে গেছে। আমি কিন্তু একটু কম কম দিচ্ছি যেহেতু পিঠাগুলো খুব বেশি ফুলছে আর বেশি দিলে নাড়াচাড়া করতে কষ্ট হবে, এই জন্য আমি 7-8টার বেশি দিচ্ছি না। প্রথমবার 5টা, পরের বার এরকম বাড়তে বাড়তে দেখা যাচ্ছে যে এইবারের মতো আমি 8টা পিঠা দিয়ে একসাথে বানিয়ে নিই। নাড়াচাড়া করতে কষ্ট হবে আর একাভাবে ভিডিও করা একটু রিক্সিও লাগে। এভাবে তেলের জিনিস আমি বানাতে এক এক করে নিয়ে নিচ্ছি। প্রথমবারের গুলা একটু লাল করে ফেলছি আর এবারের গুলা একটু চিন্তা ভাবনা করে যেহেতু একজনকে দেবো আর দাওয়াতে দেখাতে ইস্যু। এই পিঠাগুলা মাশাআল্লাহ এত মজার হয়েছে, যেটা আমি কিন্তু এই পিঠাগুলো আমি বানাই যে কোনো নাস্তায় মিষ্টিন্ন জিনিস আমি একটু কম পছন্দ, বাচ্চাদের জন্য বানাই অনেক বেশি ভালো লাগার মধ্যে তারা যে খায় সেটাই আমার ভালো লাগে। তবে আজকের এই পিঠাটা আমি নিজে খেয়ে এতটাই ভালো লাগছে যেহেতু আমি খাই না। আর আজকে 2-1টা খাওয়াতে খুব বেশি ভালো লাগার পরে চাটা খেলাম, মাশাআল্লাহ এত বেশি ভালো লাগে। পরে আরো একটু ব্যাটার ছিল তো আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি আর এইবারের উপরে একটু ছোট করে দিচ্ছি যেহেতু পরিমাণে কমে আসছে। আর হিসাব করে দেখলাম যে অত বেশি হবে না পিঠাগুলোর মধ্যেও এক এক করে দিয়ে এভাবে বানিয়ে নিচ্ছি। তো আমার ভিউয়ার্স ফলোয়ারদের কাছে এইটুকুই বলবো, যারা আমার এই ছোট চ্যানেল পেজ এই ভিডিওগুলো রান্নার আয়োজনে দেখেন তাদের জন্য অনেক বেশি ভালো লাগা দিয়ে ভিডিওগুলো কন্টিনিউ করে যায়। যারা যেভাবে বলবেন আপু ছোট গল্প নতুন চ্যানেল নতুন ভিডিওর মাধ্যমে গল্প আড্ডায় রান্না বান্নায় সব বেশি ভালো লাগে। তাই কার কাছে কেমন লাগছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভুল ত্রুটি হচ্ছে তো হচ্ছে, কথা গল্প আড্ডা এগুলো আসলে থাকে। রেসিপি হোক আর ব্লগ চ্যানেল হোক আর পেজ হোক, আমরা যেটাতে অভ্যস্ত তবে তার মধ্যে ভুল হবে না এমন তো কোনো কথা। আমার এই ছোট গল্প আয়োজনের মধ্যে ছোট্ট ভিডিওটি অনেক বেশি ভালো লাগার মধ্যে থাকলে এটি আমার ওজন অনেক বেশি পাওয়া আলহামদুলিল্লাহ। কথা গল্পর সাথে সাথে কিন্তু পিঠাগুলো হয়েও গেছে। আর এই পর্যায়ে দেখিয়ে দিই এই পর্যায়ে ভিডিওটি আর বড় করব না, ছোট রাখা অনেকেই বোরিং ফিল করবেন, তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যার কাছে যেমন লাগছে কমেন্ট করবেন কতটা সফট আর কতটা মজার হয়েছে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।